দর্শক, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন আজ 8ই মে প্রথম ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জামালপুর জেলা ইতিমধ্যে একটি উপজেলায় নির্বাচন স্থগিত ঘোষণা করেছে ইসি, এবং সদর যে উপজেলা, সেই সদর উপজেলা নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকেই কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে আছি এখন জামালপুর সদর উপজেলায় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ভোটার উপস্থিতি কিন্তু একেবারেই কম, যেটা পুরুষ ভোটার উপস্থিতি একেবারেই কম। একটু কিছু নারী ভোটার উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সকাল থেকে এ পর্যন্ত কিন্তু বেলা গড়ার সাথে সাথেই কিন্তু ভোটার উপস্থিতি বাড়ার কথা, কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি যে এই সদর উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। বিজন কুমার চন্দ্র, তিনি লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। মোহাম্মদ আবুল হোসেন, তিনি লড়ছেন আনারস প্রতীক নিয়ে, এবং মোহাম্মদ আহসানুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন। মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ বাবু, তিনি লড়ছেন দোয়াত কলম প্রতীক নিয়ে, এবং আরেকজন রয়েছেন মোহাম্মদ হাবিজুর রহমান, তিনি লড়ছেন কাপ পিরিস প্রতীক নিয়ে। এবং এই উপজেলায় কিন্তু ভাইস চেয়ারম্যান পদে 3 জন পুরুষ লড়ছেন এবং 2 জন নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। এই উপজেলায় মোট একটি পৌরসভা ও 15টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সদর উপজেলা। 5,41,455 জন ভোটার 169টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই উপজেলাতে আমরা লক্ষ্য করছি সকাল থেকে যে বেলা বাড়ার সাথে সাথে আমাদের এখানে ভোটার উপস্থিতি একটু বাড়বে, সবাই যেমনটি মনে করছিলেন, কিন্তু আমরা কিন্তু সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। ভোটার উপস্থিতি একেবারেই কম, যেটা সাধারণ মানুষ হয়তো নানান কারণ দেখাচ্ছে ভোটার উপস্থিতি নিয়ে। আমি কথা বলেছিলাম এখানে প্রিজাইডিং অফিসারের সাথে, তিনি বলতেছিলেন যে হয়তো মেঘলা আকাশ এবং এই কারণে হয়তো ভোটার উপস্থিতি একটুটা কম, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলেই তিনি জানিয়েছিলেন। জামালপুরের নির্বাচনী খবর এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।